ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যে কথা বলেন, অনর করেন। একটি চক্র ভোট ব্যাহত করার জন্য চেষ্টা করছে। এই চক্রটি কিন্তু নতুন না। এই শকুনের একটি দল 1971 সালে বাংলাদেশকে মেনে নেয় নাই। এখন পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তারা মেনে নিতে পারছে না। তারা সকাল দুপুর সন্ধ্যা বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং অকথ্য ভাষায় কথা বলছে। আজকে জামাত ইসলাম এবং তাদের বাচ্চারা আজকে ক্ষমতায় আছে। এটা আমার কথা না, এই দেশের প্রধান ব্যক্তি তিনি বলেছেন ওরাই আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। ওরা ক্ষমতায় থেকে এবং প্রশাসনের প্রতিটি জায়গায় প্রশাসনে যারা নাকি এই নির্বাচনে ভাগ্য নিয়ন্ত্রণ করবে, নির্বাচনে জনগণ ভোট দেবে, সেই ভোটের ফলাফল তারা ঘুরিয়ে দিতে পারে। আমি মারাত্মকভাবে এই নির্বাচনে একটি কারচুপির আশঙ্কা করছি। আমি যে দেখতে পাচ্ছি দিব্যচক্ষে ওদের প্রশাসনের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকেরা বসে আছে, জামাতের লোকেরা বসে আছে এবং বিশেষ কিছু মহলের লোকেরা বসে আছে যারা বিএনপিকে পছন্দ করে না। জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, এই কথা আওয়ামী লীগ মানতে পারত না। এখন যারা আছে তারা স্বাধীনতা ঘোষণা দিয়েছে জিয়া রহমান, এটাও তারা মানতে চায় না, কারণ তারা ভাবতে চায় যে দেশ স্বাধীন না। প্রিয় ভাইরা, বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে হরণ করার জন্য প্রক্রিয়া চলছে। কিছু কিছু দল ক্ষমতায় যাওয়ার লোভে বিদেশিদের সঙ্গে চুক্তি করেছে, যারা আমাদের সঙ্গে যায় না, অর্থাৎ ইসলামের সঙ্গে, মুসলমানদের সঙ্গে তারা কখনো যায় না। কিন্তু একটি দল ইসলামের নাম দিয়ে, ইসলামের নাম বিক্রি করে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে বিদেশের সঙ্গে চুক্তি করে, এবং তাদের ছানাপোনারাও সেই জায়গায় নিয়ে পড়েছে। আপনারা খেয়াল করে দেখবেন তাদের যে মুখের ভাষা, কদর্য ভাষা, যে ভাষা আমরা ব্যবহার করতে পারি না, আমরা কখনো করি নাই। আমার 1 বছরের রাজনৈতিক জীবনে এই ধরনের ভাষা আমি কখনো শুনি নাই। প্রতিপক্ষকে তো আক্রমণ করতেই হবে, কিন্তু সেই আক্রমণের ভাষার আমাদের সংযত এবং সত্য ভাষণ। ধর্মের কথা বলেন, দাড়ি রাখেন, টুপি পরেন, আবার মিথ্যে কথা বলেন, অনর করেন। মিথ্যা কথা বলতে পারার মুখে বাধা না হয়। আমরা লেবাসদারি নই, কিন্তু আমরা সাচ্চা মুসলমান, আমরা কখনো মিথ্যে কথা বলি না। আমাদের ইমান আছে, ইমানে বিশ্বাস করি আমরা, আল্লাহ বিশ্বাস করি, খোদা বিশ্বাস করি, তার ধর্ম করা বিশ্বাস করি। সুতরাং মিথ্যা কথা আমরা বলিও না, বলতে চাইও না। এই দেশে মানুষের সঙ্গে প্রতারণা করবেন না। যা বলবেন সত্য বলবেন, সত্য বলে ভোট নেন, পাস করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু মিথ্যা কথা বলে, ষড়যন্ত্র করে কোনো পরিস্থিতিতেই যদি নির্বাচনে করার চেষ্টা করেন, সেটা আমরা মেনে নেব। একটি চক্র চাচ্ছে কোনোভাবে বলে, যে কোনোভাবেই হোক, একটা বিশেষ দলকে ক্ষমতা নেওয়ার জন্য, যদি না পারে নির্বাচন ভোটন করার জন্য। এই দেশের লোক অনেক কষ্টে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে 17 বছর ত্যাগ প্রতীক্ষার বিনিময়ে এই ভোটের অধিকার অর্জন করেছে। আমি আশা করছি এই ভোটের অধিকার আপনারা প্রয়োগ করবেন 12 তারিখে যথারীতি। কোনো ষড়যন্ত্রকারীদেরকে আপনারা প্রশ্রয় দেবেন না। ভোট দিয়ে ভোটিং সেন্টারে আমাদের দাঁড়িয়ে থাকতে হবে রেজাল্ট না পর্যন্ত। আমরা 17 বছর অপেক্ষা করেছি,
আমরা কয়েকটা ঘন্টা অপেক্ষা করবো ওখানে। বাইরে এসে পাহারা দেবো, পুলিশ সেন্টারে যেন কেউ গন্ডগোল করতে না পারে।